গতকাল আমরা যখন বারবার ডিরেক্টরকে বিভিন্ন কোশ্চেন করতে থাকি, তখন সিবিআই এর ডিরেক্টর আমাদের বলেন আমি কাউকে এত সময় দেই না, আপনারা যেহেতু আপনার মেয়েকে হারিয়েছেন তাই আপনাদের জন্য সময় দিচ্ছি। তারপরে যখন আমরা কোশ্চেন করি, কোনো কোশ্চেনের উত্তর সিবিআই দিতে পারছে না। হয়তো দিচ্ছে না, দিতে পারছে না, এই কথাটা বলতে আমাদের আর এখন মন চায় না। সিবিআই ডাইরেক্টর উঠে চলে যাচ্ছেন, বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব। আমি পরিষ্কার তখন ওনাকে জিজ্ঞেস করি, আদালতে কি আপনাকে বলতে হবে এই মামলা আমরা ছেড়ে দেবো? আমাদের কোনো দুঃখ নেই। ওনারা সেই একটা কথা গেলানোর জন্য সঞ্জয় রায় ছাড়া কাউকে আমরা পাচ্ছি না, এই কথাটা গেলানোর চেষ্টা করে যাচ্ছেন। সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার আমাদের বাড়িতে এসেও চেষ্টা করছে, এবং যখন আমরা সিবিআই অফিসে যাচ্ছি, সিবিআই দিল্লি অফিস সিজিও কমপ্লেক্সে দুবার গেছি আমি, কলকাতা অফিস কোনোদিন যাইনি, সেখানেও তারাও চেষ্টা করছেন ঠিক সেম জিনিসটা আমাদের বুঝিয়ে বাড়ি পাঠানো। কিন্তু আমরা তো বুঝতে চাইছি না। আমরা তো সঠিক তথ্য জানি, এবং এটাও জানি যে সিবিআই সবকিছু জানে। কোথাও না কোথাও ম্যানেজ হয়ে প্রকাশ্যে আনবে না। আর কলকাতা পুলিশের কথা যত কম বলা যায়, আর রাজ্য প্রশাসনের কথা যত কম বলা যায় ততই ভালো। কারণ এদের সম্বন্ধে কথা বলতে না গায়ের মধ্যে কেমন একটা অস্বস্তি তৈরি হয়। একজন সামান্য সাব ইন্সপেক্টর কোর্টে দাঁড়িয়ে বলে 10টা 10-এ আমি যখন খবর পাই তখন থানার ডায়েরির পেজ ফাঁকা রেখে চলে যাই, এবং রাত্রি 11টার সময় এসে সকাল 10টার টাইম দিয়ে আমি সেই ডায়েরি ফিল আপ করি। তাহলে কিরকম নির্লজ্জ এই প্রশাসন! আজকে এই পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলদল ছাড়া আমি কিচ্ছু ভাবি না এখন। আর আমাদের এখানকার এসিপি মুরলীধর শর্মা এবং সোফিয়া মল্লিক, তাদের উপস্থিতিতে ওই সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সেই সিবিআই এই কলকাতা পুলিশকে ক্লিন চিট দিচ্ছে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে। মানে ভাবুন যে আমরা কোন দেশে বসবাস করি, কোন রাজ্যে বসবাস করি, যেখানে সবকিছু পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টাটা হয়। এরপরেও যদি সিবিআই বিক্রি হয়নি, এই কথা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না।